একটা প্রশ্ন আছে, দাদা কলেজের ফিসটা কি বেড়ে গেছে নাকি? দেখো, এখন কোনোই কলেজ তোমাদেরকে রিভিল করবে না কি আমাদের কলেজে ফিসটা বাড়িয়ে দিয়েছে। ওটা তোমার হেরিটেজ হোক বা টেকনোমেন হোক বা নেতাজি হোক, ইভেন অনেকগুলো কলেজেস ছিল যারা অ্যাডমিশন নেওয়ার পর ফিসটা বাড়িয়েছে। আগে থেকে বলেনি কি আমি ফিসটা 5 লাখ টাকা বা 6 লাখ টাকা নেবো, বাট হ্যাঁ পরে গিয়ে 2 মাস পরে 3 মাস পরে ওরা বলছে কি আমরা এই বছর থেকে ফিসটা এত বাড়াতে চলেছি, আর যারা স্টুডেন্ট অলরেডি অ্যাডমিশন নিয়েছে তাদেরকে ওটা পে করতে হবে। এবার দেখো, যারা অলরেডি অ্যাডমিশন যাদের ছিল সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা অলরেডি নিয়েছিল তাদেরকে মানে বুঝতে পারছি হ্যাঁ অত টাকা পেমেন্ট করতে হবে, বাট যারা রিসেন্টলি অ্যাডমিশন নিতে চলেছে, সাপোজ ওদের সবকিছু হয়ে গেছে, কলেজ রিপোর্ট করে ফেলেছে, অ্যাডমিশন হয়ে গেছে, তাদের এটা প্রবলেম। এবার কলেজে ফিস হ্যাঁ অবভিয়াসলি বাড়তে পারে, কেন কি দেখো আইএম এর ফিসও তো বেড়েছে এই বছর। এবার আইএম এর সিটটা ফিল আপ হয়ে গেছে, কেন কি ওরা আইএম জেডাব্লিউ দিয়ে এক্সামটা নিয়েছিল, ওখান থেকে সিটটা ফিল আপ হয়েছিল। বাট এবার মেবি বাকি সব যেটা কলেজ আছে সেটা বাড়াতে পারে, বিকজ বাকি সব কলেজ ওয়েট করছে রেজাল্টের জন্য। এবার দেখো রেজাল্টের পরে সিট ম্যাট্রিক্সটা তোমাদের অ্যানাউন্স হয়, সিট ম্যাট্রিক্স অ্যানাউন্স করার সময়ই কোনো নোটিশ আসতে পারে কি হ্যাঁ উই হ্যাভ দিস ফি স্ট্রাকচার। বিকজ এখন কোনোই কলেজ অ্যাডমিশন হয়নি, এখন যত কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে সব কলেজই মিনস আইদার থ্রু ম্যানেজমেন্ট কোটা হয়েছে, আর তো কোনো থ্রু নেই, মানে সব তো বন্ধই আছে। তোমাদের যেই মেন্স হোক বা ওয়েবজি হোক, যা র্যাঙ্ক আছে ওটা তো ডাব্লিউজি বোর্ড থেকেই নেয়। সো হ্যাঁ ফিস বাড়তে পারে, এটা আমি আগে থেকে তোমাকে বলে রাখি। এর ফিস কত পারবে ওটা আমার জানা নেই, বাট হ্যাঁ বাড়ার চান্স আছে, কেন কি আমি যেটা দেখেছি আইএম ফিসটা অলরেডি বাড়িয়েছে। এবার একটা যে কাজ করে ऑब्वियसली उन लोग कॉलेजेस सही काज करवे। मैं आपको यहाँ पर ये बताना चाहता हूँ कि फीस बढ़ सकता है, सीधा सा बात है। अगर आईएम इस साल किया है फीस बढ़ाया है, वो 8 लाख ने कितना कुछ कर दिया है, ठीक है, तो बाकी सभी कॉलेज कुछ वैसा कर ही सकता है, तो इसमें ज्यादा सोचने की बात है नहीं, बिकॉज ऑलमोस्ट ये प्राइवेट कॉलेजेस पैसा चाहिए उनको, ठीक है।